আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকা থেকে বিশেষ একটি রান্না, যেটা গরুর নলা পায়া নিহারি নামে সবার কাছে পরিচিত। চট্টগ্রামে আমরা এটাকে নলা নামেই চিনে থাকি। নলা রান্না করা খুবই সহজ, ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করব, যেটা আপনাদের কাছে খুব সহজ মনে হবে। ঘরে থাকা উপাদান দিয়েই আপনারা রান্নাটি সেরে ফেলতে পারবেন, খেতেও কিন্তু খুবই মজা হবে। যারা কখনো রান্না করতে সাহস করেন নাই, মনে করেন এটা আমি পারবো না, তারা এই রান্নাটা করে দেখতে পারেন, বাসার সবাই খুবই পছন্দ করবে। আর যারা কখনো চট্টগ্রামে এসে খাওয়ার সৌভাগ্যটা হয় নাই, নিজেরা রান্না করে সেই স্বাদটা ঘরে বসেই পেতে পারেন। দেখেন এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে রান্না করতেছি, আমার টিপস ফলো করে যদি আপনারা রান্না করেন, ঠিক আমার মতোই হবে। আশা করি আপনারা পারবেন। এখানে নলা রান্না করতে যা যা লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমি এখানে নলা নিয়েছি, গরুর পার নিচের অংশ। এখানে দুইটা পার অংশ আছে, এটা স্লাইস করে কাটা আছে, রক চর্বি সব একসাথে আছে। এটাতে আমার মশলা লাগবে হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলা, লাল মরিচের গুঁড়া। এখানে সব উপকরণ এক চা চামচ করে আছে, কারণ নলাতে গুঁড়া মশলাটা একটু কমই ব্যবহার করে। আর আছে হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আদা রসুন বাটা, এরপর হচ্ছে বাদাম বাটা। আদা রসুন বাটা আছে 1 টেবিল চামচ করে, বাদাম বাটাটা আছে হচ্ছে 1.5 টেবিল চামচ। আর এখানে আস্ত মশলা আছে এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ। এটা রান্না করব আমি হাঁড়িতে, তাই একটা একদম বড় সাইজের হাঁড়ি নিয়েছি, যেটা আমার নলার দ্বিগুণ পরিমাণ বড় হাঁড়িটা। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও রান্না করতে পারবেন। এখানে আমি নলাটা দিয়ে দিচ্ছি এক এক করে। আপনারা যদি সহজ রেসিপি পেতে চান, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করা হবে কি, আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যে আমি নলা পেঁয়াজ দিয়ে দিলাম, যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ বাদাম বাটা এটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে নারকেল পোস্ত বাটাও অ্যাড করতে পারবেন, তখন 1 চা চামচ করে দিবেন। আমি এখানে 2 ধরনের বাদাম দিয়েছি, এটা আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। আর আমি যে আস্ত মশলা আছে ওইটা দিয়ে দিচ্ছি। সাথে তো আমার ছেলে আছে, ও আমাকে সব রান্নাতে মোটামুটি সাহায্য করে, দেখে মা কিভাবে রান্না করে। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 2টা টমেটো, এগুলো আমি একটু বড় সাইজের কেটেছি, এগুলো কিন্তু সিদ্ধ হইতে হইতে একদম গলে যাবে। আর আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এরপরে আমি এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে, কোনোভাবে চামচ দিয়ে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু মাখাটা ঠিকঠাক মতো হবে না। আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা আমি কিভাবে উল্টে পাল্টে সব কিছু মিক্স করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করতেছি আপনাদেরও একইভাবে করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে পানি মোটামুটি বেশ পানি দিয়েছি, প্রায় 8 থেকে 10 কাপ পরিমাণ হবে। আপনারা যদি প্রেসার কুকারে রান্না করেন, সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন। এই পর্যায়ে আপনারা চুলায় দিয়ে 8 থেকে 10টা সিঁড়ি তুললেই হয়ে যাবে। আমি চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে এটা আমার রান্না করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছিল। আমি এখানে আধা ঘন্টা পর এসে দেখছি এটা আমারটা মোটামুটি সিদ্ধ হচ্ছে, কিন্তু এই যে দেখেন হাত থেকে কিন্তু একটু চিরা চিরা হচ্ছে, কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। এটা আমি লো টু মিডিয়ামের আঁচের মাঝামাঝি রেখে রান্না করব আরও আধা ঘন্টা। দেখেন আমার রান্নাটা কিন্তু মোটামুটি সিদ্ধ হওয়ার পথে। এখন আমি 45 মিনিট পরে আবার চেক করতে আসছি কতটুকু হয়েছে এটা দেখার জন্য। দেখেন এখনও কিন্তু একদম নরম, গলে যায় নাই। এটা যত বেশি সিদ্ধ হবে আপনার খেতে অত ভালো লাগবে। যদি এটা এমন হয় সিদ্ধটা কম হয়, খেতে কিন্তু আপনার মোটেও ভালো লাগবে না, খেয়ে মজাও পাবেন না, কেমন বিরক্তিকর মনে হবে। সিদ্ধটা ভালোভাবে করতে হবে। এটা প্রথম টিপস হচ্ছে সিদ্ধটা ভালোভাবে করা। এই যে আমি 1 ঘন্টা 10 মিনিট পরে টোটাল সময় ফিরে আসছি। আমি আরেকটা প্যানে পেঁয়াজ একটু বেরেস্তা করে নিয়েছি, মানে যেটাকে আমরা বাগার বলি, ওইরকম একটু বাগার দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে।
এভাবে করে আমি হচ্ছে আরও 7-8 মিনিট সিদ্ধ করেছি ঢেকে দিয়ে। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমারটা মোটামুটি ডাম সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি পরিবেশন করে দেখালাম, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু অনেক ঘন হয়েছে। এটা হচ্ছে টমেটোটা গলে গেছে, প্লাস হচ্ছে বাদাম বাটা দেওয়ার কারণে আরও বেশি ঝোলটা অনেক বেশি মজা হয়েছে। এটা আপনারা গরম ভাত, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। দেখেন আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু নরম হয়েছে, এটা আপনার স্কিনে দেখে বুঝতেই পারতেছেন। এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বাসার সবাই আপনাদের রান্না নিয়ে অনেক প্রশংসা করবে। এই রান্নাটা করে আপনারা প্রশংসা পেতে পারেন অনেক বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সময় দিয়ে আপনারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।